আগের ভিডিওতে আমরা 5 টু দি পাওয়ার n এর ডিভিজিবিলিটি রুল সম্পর্কে ডিসকাস করেছিলাম। আজকের ওই রিলেটেড কিছু কোয়েশ্চেন ডিসকাস করব। যারা এখনো আগের ভিডিওটা দেখেননি প্লিজ দেখে নেবেন, তাহলে এই ভিডিওটা দেখতে সুবিধা হবে। প্রথম কোয়েশ্চেনটা কি বলছে, ইফ দিস ইজ ডিভিজিবল বাই 25 দেন হোয়াট আর দ্য পসিবল ভ্যালুস অফ এক্স। তাহলে যদি আমরা দেখি যে 25 এর ডিভিজিবিলিটি রুল কত, 25 এর ডিভিজিবিলিটি রুল মানে কি 5 স্কোয়ার, দ্যাট ইজ লাস্ট 2 ডিজিট আমরা চেক করব। এই যে সংখ্যাটা দেওয়া আছে এখানে 1992x25, তাহলে লাস্ট 2 ডিজিট কত 25, দ্যাট ইজ 25, তাহলে 25 অলওয়েজ ডিভিজিবল বাই 25। তাহলে আমার এক্স এর ভ্যালু 0 to 9 যাই হোক না কেন আমার কি হবে, এই সংখ্যাটা ডিভিজিবল বাই 25ই হবে। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু কি হতে পারে, এক্স এর ভ্যালু 1 2 3 এরকম করে 9 অবধি সমস্ত ডিজিটই হতে পারে। ঠিক আছে, তাহলে সেকেন্ড অঙ্কটা কি বলছে, বলছে ইফ দিস ইজ ডিভিজিবল বাই 125 দেন ফাইন্ড দ্য নাম্বার অফ পসিবল অর্ডার্ড পেয়ার অফ এক্স ওয়াই অ্যান্ড জেড। তাহলে এক্স ওয়াই জেড এর পসিবল অর্ডার্ড পেয়ার কটা হতে পারে। তাহলে আমরা যদি দেখি 125 মানে কি 5 কিউব। এবার যদি আমরা দেখি যে 5 কিউব তার মানে লাস্ট 3 ডিজিট চেক করব। লাস্ট 3 ডিজিট কি দেওয়া আছে, এক্স ওয়াই অ্যান্ড জেড দেওয়া আছে। তাহলে এক্স ওয়াই জেড এর কি ভ্যালু হতে পারে যখন এই সংখ্যাটা 125 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে প্রথম সংখ্যাটাই আমরা কি পাবো, 125 ওয়ান যা আমরা কত পেতে পারি 125 পেতে পারি। এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে আমরা কি পাবো, 125 এর পর 250 পাবো, তারপর 375 পাবো, তারপরে 500 পাবো, তারপরে 625 পাবো, তারপরে 750 পাবো, দেন আমরা পাচ্ছি 875 পাবো, দেন পাবো 1000। তাহলে আমরা 1000 তো লিখতে পারবো না, কিন্তু আমরা কি লিখতে পারবো, 000 তো লিখতেই পারি। তাহলে আমরা কটা অর্ডার পেয়ার পেলাম, 1 2 3 4 5 6 7 8। তাহলে কটা আমার পসিবল ভ্যালু হতে পারে, এখানে 8টা পসিবল ভ্যালু হতে পারে। নেক্সট অঙ্কটা কি বলছে, দ্য 6 ডিজিট নাম্বার দিস ইজ ডিভিজিবল বাই 125, হাউ মেনি সাচ 6 ডিজিট নাম্বার আর দেয়ার। তাহলে আমরা 125 মানে কি বলতে পারি 5 কিউব। তাহলে লাস্ট 3 ডিজিট আমাদের ডিভিজিবল কিনা চেক করতে হবে। তাহলে লাস্ট 3 ডিজিট কি আছে, এক্স ওয়াই আর 5 আছে। তাহলে আমরা 125 এর কি কম্বিনেশন আমরা দেখেছিলাম যে ডিভিজিবল হলে লাস্ট 3 ডিজিট হতে পারে, 125 হতে পারে, 250 হতে পারে, 375 হতে পারে, তারপরে 500 হতে পারে, তারপর 625 হতে পারে, 750 হতে পারে, 875 হতে পারে, আর 000 হতে পারে। যেহেতু 1000 এর 1টা লেখার দরকার নেই। তাহলে আমরা কি দেখছি এখানে লাস্ট ডিজিটটা কত আছে 5, তাহলে আমার এটা লেখার দরকার নেই, এটাও পসিবল না, এটাও পসিবল না, এটাও পসিবল না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমার কটা কম্বিনেশন পড়ে আছে, 1 2 3 4টে কম্বিনেশন পড়ে আছে। তাহলে আমার এক্স ওয়াই এর কি ভ্যালু হতে পারে 1 2 অথবা 3 7 6 2 অথবা 8 7, এই কটা কম্বিনেশন হতে পারে। তাহলে পসিবল সংখ্যা হচ্ছে 4। তো নেক্সট অঙ্কটা কি বলছে, আর নাম্বার এক্স ইজ ডিভিজিবল বাই 25, ইফ দিস ইজ ডিভাইডেড বাই 25 দেন হোয়াট ইজ দ্য রিমাইন্ডার। তো এই অঙ্কটা করতে গেলে কি বলেছে, এক্স প্লাস 3 ডিভাইডেড বাই 25। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এরকমভাবে স্প্লিট করতে পারি, এক্স বাই 25 প্লাস 3 বাই 25। তাহলে এটা যেহেতু ডিভিজিবল বাই 25, তাহলে এখানে আমার কোনো রিমাইন্ডার থাকবে কি, তাহলে এখানে আমার রিমাইন্ডার কত হবে, 0 হবে। কিন্তু এই যে পার্টটা আছে এই পার্টে রিমাইন্ডার কত হবে, এই পার্টে আমার রিমাইন্ডার হবে 3, কারণ 3কে যদি 25 দিয়ে ডিভাইড করি তাহলে আমার রিমাইন্ডার কত হয়, ভাগশেষ কত বেরোয়, আমার 3 বেরোয়। তাহলে আমরা একটা জিনিস এখান থেকে কনক্লুড করতে পারি যে পুরো সংখ্যাটা এরকম একটা বড় সংখ্যা দেওয়া যদি থাকে তাহলে কি লিখতে পারি, যেহেতু এটা 25 দিয়ে ক্যান্সেল আউট হচ্ছে তাহলে এখানে রিমাইন্ডার কত, 0 হবে। আর এটা যেহেতু যাচ্ছে না তাহলে এখানে রিমাইন্ডার কত, এটার জন্য 3। তাহলে ওভারঅল রিমাইন্ডার কত হবে, 0।
প্লাস 3 দ্যাট ইজ 3। তো নেক্সট অঙ্কটা করলে আরো ক্লিয়ার হবে জিনিসটা। বলছে এখানে সেম ভাবে বলেছে m ইজ ডিভিজিবল বাই 125, তাহলে এই পুরো সংখ্যাটা হচ্ছে ডিভাইডেড বাই 125। তাহলে যদি আমরা দেখি m প্লাস 5 আর এখানে বলেছে m প্লাস 1 ডিভাইডেড বাই 125, তাহলে সেম ভাবে যদি দেখি যেহেতু এমটা ডিভাইডেড হচ্ছে তাহলে আমি কি করব, এমটাকে কাটবো। এখানে তাহলে রিমাইন্ডার কত বেরোলো, 5 বেরোলো রিমাইন্ডার। আর এখানেও এমটা কেটে গেল, এখানে কত রিমাইন্ডার বেরোলো 1। তাহলে আমার ওভারঅল রিমাইন্ডার কত বেরোলো, ওভারঅল রিমাইন্ডার বেরোলো, এখানে মাঝখানে সাইন কি আছে, মাল্টিপ্লাই, তাই জন্য 5 ইন্টু 1 দ্যাট ইজ 5। নেক্সট অঙ্কটাও সেম টাইপের একটা অঙ্ক, তো এটা আমরা হোমওয়ার্কে দেখব। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আর কোনো রকম ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।